বন্ধুরা, আজকে আমরা পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে এত গরম। জল রাখার হোল্ডার কোথায় যাচ্ছিস? আমি পাহাড়ে? তারাপীঠ কেমন লাগলো ঘুরে? তো এখন দুপুর 3:30 বাজে। আমরা এই অক্টোপাস ধাবাটাতে দাঁড়িয়েছি। আগেরবার যখন শিলিগুড়ি এসেছিলাম তখন এই ধাবাটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। তো আর 2 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। এখন আমরা এখানে একটু লাঞ্চ করব, করে তারপর আবার রওনা দেবো। এই ধাবাটা খুব সুন্দর। একদম রোডের ওপরে ধাবাটা। রোদ্দুর লাগছে না তো? ভাল লাগছে দোলনা দুলতে? এই যে শিলিগুড়ি মেন রোড, মেন রোডের 4 মাথা মোড় শিলিগুড়ি। এই 4 মাথা মোড়ের একদম মোড়ে এই হোটেলটা। এইটা আমাদের হোটেল স্মৃতি প্রিমিয়াম শিলিগুড়িতে। আমরা এখানে আজ রাতটা স্টে করবো। নট ব্যাড। এটা হলো ওয়াশরুম। ওকে, এখানে আজ রাতটা স্টে করে আমরা কাল সকালে বেরোবো পেলিংয়ে। সো স্টে টিউনড। শুভ মহা অষ্টমী। আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে এবার পেলিংয়ের দিকে যাব। আজকে ওয়েদারটা এখানে তো খুব ভালো আছে, ওয়েদার সানি ওয়েদার আছে, কিন্তু পেলিংয়ে শুনছি খুব বৃষ্টি হচ্ছে, গুগলেও তাই দেখাচ্ছে। আর আমরা এখানকার হোটেলের লোকেদের একটু ইনভেস্টিগেশন করে দেখলাম, রাস্তা যেহেতু কমাস আগে ধস নেমেছিল ওই সিকিমের রুটের দিকে, তো রাস্তা খুব একটা ভালো না, বাট গাড়ি চলাচল হচ্ছে, সবই হচ্ছে, রাস্তা ভালো না। এইবার তাই আমরা
একটু দেখে শুনে যাব, আর যেতে পারলে যাব, নাহলে ঘুরে আসবো, সবই ভাগ্যের ব্যাপার। তো বেরিয়েছি যখন তখন যাই, দেখি কি হয়। সো স্টে টিউনড। আমাদের গাড়ি এবার রওনা দিচ্ছে পেলিংয়ের দিকে, সব লাগেজ ঢোকানো হচ্ছে। আর এই আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম শিলিগুড়ি, হোটেল স্মৃতি প্রিমিয়াম। হাই বন্ধুরা, আজকে আমরা পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে তো গরম। পাহাড়ে তো গরম, সত্যি পাহাড়ে গরম। আমরা পাহাড়ে উঠবো কিন্তু এখন। ফেলেই গেছে তো। শিলার। ওই শুইতে পানি দেখ। আমার তো এদিকে ধরতে দেবে না, আমি তো এদিকে ধরবই ধরবই। এখানটা ধরতে দেখতে হবে। হ্যাঁ, এটা সেবকেশ্বরী কালী মন্দির, খুব বিখ্যাত মন্দির। সবাই এখানে পারলে মাথা ঢেকে যায়। দেখুন না কত দোকান। এই বাসটা ভিউ দেখো, ভিউ সুন্দর পাহাড়, নিচ থেকে তিস্তা রিভার হয়ে যাচ্ছে। এবার দেখ বাঁধা এসে গেছে। মামা ওয়া নদী। এটা কি নদী বলো তো? তিস্তা নদী। তিস্তা এইসব জায়গায় ধস নেমেছে, ওই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, খারাপ এটা বলতে এটাকে ওরা খারাপ বলছে। হ্যাঁ, এখানে ধস নেমেছিল। এই পাথরগুলো রাখা আছে রাস্তার সাইডে সাইডে। ধসপ্রণ এরিয়া। এই পাথরগুলি ঝরঝর করে পড়ে। উপর দিয়ে দেখ কি করতে বাবা, বন্ধ করে দিই। হোটেল আদিত্য, এই হোটেলে আমরা দাঁড়িয়েছি। জল রাখার হোল্ডার পাওয়া যায়, আমার মনে ছিল, পরে লাস্টে ভুলে গেছি। কোথায় খেয়েছিস? 68 পেয়েছে।
ও একা বড় হয়ে একাই বাইক চালিয়ে চলে যাবে। এই যে এটা হচ্ছে নয়ন, অকওয়ার্ড ফিল করছে, এ বেশি তারিফ করা হচ্ছে ওর, তাই জন্য। এই যে এনার শুধু পেটি ব্যথা করছে সারাদিন ধরে। আমার চাই আবার খুব ইয়ে আছে।
চালিয়ে দিয়েছি। এই ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি, একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য গাড়ি নিয়ে। এই ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা আবার যাবো পেলিংয়ের দিকে। আপনি ওটাতে দাঁড়িয়ে গেলাম, এইগুলো দাঁড়ানো যেত না। পেলিং এর রাস্তাটা অনেকগুলো ঝর্ণা, ওই দেখ ওই দেখ। এটা হচ্ছে পেলিং সিটি। এখানে আসতে আমাদের অনেক ধকল হলো। সেটা পরে বলছি। জানতো না না খুব বলে সত্যি পেরেছে, আমরা তো অন্য ড্রাইভার থাকি না না, প্রথমবার নতুন। আর অসুবিধা হবে না, পাহাড়টাকে রানিং এ তুলতে হবে। না বাম্পার দাও। ওকে, তো আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের হোটেলস, এটা হোটেলের বাইরেটা, এইগুলোর রুম। তো আজকে খুব বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের। পেলিংয়ের রাস্তাগুলো জাস্ট এরকম, মানে খুব হরিবল এক্সপিরিয়েন্স ছিল। আমাদের গাড়ি আটকে গেছিলো মাঝখানে, এরকম একটা রাস্তা ছিল টার্নিংয়ে, ওখানে ওঠার সময় গাড়িটা আটকে গেছিলো। তো তখন বোঝা যাচ্ছিলো, আমরা সব গাড়ি থেকে নেমে পড়েছিলাম, নেমে পড়েছি, তাও হাঁটতে পারছি না, রাস্তাগুলো জাস্ট গড়িয়ে যাচ্ছে। তো ওকে, তো চলো হোটেলে যখন এসেই গেছি, আজ এখানে স্টে করবো, কালকে সাইট সিইং করবো, ব্লগটা কন্টিনিউ করবো। চলো টাটা। চলো। একটু খাওয়া দাওয়া করে হুম।